ঠিকই ভাবছো, আমি এসেছি হচ্ছে এখন হাইকোর্টে। মিষ্টির সাথে বিয়ে ঠিক করে দেয় এটসেট্রা, যেটা হয়েছে আমাদের মিষ্টির সাথে, যাকে তোমরা অলরেডি আমার ব্লগে আগে দেখেছিলে। পুরো ডিটেলসের ঘটনা আমি পরে বাড়িতে গিয়ে বলবো, বাট আবার থ্যাঙ্কস জানাবো আমি আমার অ্যাডভোকেটকে, দিদি, যে না থাকলে আসলেই মিষ্টিকে হয়তো বার করতে পারতাম না। 3 মাসও শুনেছি যে কেউ যদি ঘুমিয়ে থাকে তার ভিডিও বা ফটো তুলতে নেই, তবে আমার কাছে আজকে শান্তির সবথেকে বিষয়টা কি জানো, যেটা আমি সত্যি ক্যামেরা বন্দি করতে চাই, মানুষ একটা পিঁপড়েরও নিজের মতন করে বাঁচার অধিকার আছে। আমি আমার বাবা মা দিদিকে অনেক কিছু ক্ষতি করার যে জাদুটোনা বলে এই তাই অনেক কিছু করবে বলেছে, কিন্তু এসব করে কিছু হবে না। কারণ মৌলানাদের কাছে বলেছে, বলে তোমরা কি মানুষ চেনো? মানুষ চেনো তোমরা? আন্দাজে এইসব করেছো। আমরা এইসব বাচ্চা বাচ্চা মেয়েদেরকে পড়াশোনা না শিখিয়ে বিয়ে দিয়ে দিচ্ছি, যাকে ঠিক পড়াশোনা শেখাবো, ভালোভাবে শেখাবো। দিদি আমার সাথে আছে। একজন শক্তিশালী মানুষ যদি সাথে থাকে তাহলে তার কোনো ভয় নেই। আমাকে শিখিয়ে দেয় না, আমি দিদির থেকে শিখেছি যেটা সত্যি, যেটা তোমার মনে আছে, যেটা তুমি ভালো বুঝে করো সেটাই করো। আমি ওই পরিবার থেকে বিলং করেছি ভাই, আমারও অনেক কিছু জীবনে শেখার ইচ্ছে ছিল, আমি শিখতে পারিনি। আমার মা আমাকে যতটা পেরেছে অতটা শিখিয়েছে। আজকের ভিডিওটা শুরু করছি কারণ আজকের ভিডিওর টপিকটা প্রচণ্ড পরিমাণে একটা সিরিয়াস টপিক, তাই আমার মনে হয় যারা এই ভিডিওটা পুরোটা ওয়াচ করতে চাও তারাই থাকো, আর যারা ওয়াচ করতে না চাও তারা আজকে এই ভিডিওটাতে ঢোকার পরেই তোমরা বেরিয়ে যেতে পারো, বিকজ আজকের টপিকটা প্রচণ্ড পরিমাণে সিরিয়াস টপিক। অনেক সত্য কথা বলবো যেগুলো হয়তো হজম করার ক্ষমতা অনেকের থাকবে না, আবার হজম করার ক্ষমতা অনেকের থাকবে। যদি আজকের টপিকটা আসলেই তোমরা হজম করতে পারো তাহলে হয়তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কিছু শিখতে পারবে, যেরকমটা করে আমি তোমাদেরকে এই কয়েকটা বছর ধরে শিখিয়ে এসেছি। আর তোমরা তা বারবার প্রুফ করো যে আমি তোমাদেরকে আসলেই কিছু শেখাতে পেরেছি, বিকজ আমার কারোর কাছে ভালো হবার নেই, আমার কারোর কাছে খারাপ হবার নেই, কারণ আমি কোনো কিছুই আজ অবধি লোক দেখানো কারোর জন্য করিনি, ইভেন ইন ফিউচারও করবো বলে আমার সেটা মনে হয় না। কারণ আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকুই করেছি। ইভেন আমি আমার নেচারটা কখনোই কারোর বাজে মন্তব্যতে চেঞ্জ করতে পারবো না, বিকজ আমার নেচারই মানুষের বিপদে ছুটে যাওয়া। তাই আমি কখনোই কোনো জায়গা থেকে আঘাত পেলে, যদিও বা পাইনি, যাই হোক, আঘাত পেলে আমি কখনোই আমার নেচারটা চেঞ্জ করব না যে আমি আমার অন্য কেউ বিপদে আছে সেখানে আমি ছুটে যাব না। অবশ্যই বিপদটা কীরকম, সমস্যাটা কীরকম সেটা আগে যাচাই করে দেখব, তারপরে আমি অবশ্যই সেই জায়গায় ছুটে যাব, ছুটে গেছি, আর ইন ফিউচারও সেটাই করার চেষ্টা করব। তো আমি সেই জন্য প্রথমেই তোমাদেরকে বললাম যে আজকের ভিডিওটা যাদের মনে হয় যে তোমরা শুধুমাত্র ফানি ভিডিও এবং নিন্দুক ভিডিও দেখতে পছন্দ করো তাহলে ভিডিওটা তোমরা প্রথমেই স্কিপ করতে পারো। আর যারা মনে হয় আজকের ভিডিও দেখে কিছু শিখবে, কিছু জানবে এবং নিজের মধ্যে প্রতিবাদ করার ক্ষমতা রাখবে, তাহলে প্লিজ আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আমি প্রতিটা ভ্লগে এমন কিছু দিতে চাই, এমন কিছু জানাতে চাই যার জন্য তোমরা আসলেই অনেকটা দূর এগাতে পারো। আর জানো তো ব্যাপারটা, নিজের জন্য নিজেকে লড়তে হয়। তুমি কখনো এক্সপেক্ট করো না যে তোমার জন্য অন্য কেউ এসে সাপোর্ট করবে, কারণ মানুষের মিডল ম্যানদের কাজই হয় সাপের মুখে এবং ব্যাঙের মুখে দুজনের মুখে চুমু খাওয়া। তাই মিডল ম্যানদের ভরসা না করে নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন, এবং তুমি যেন নিজের প্রতিবাদ নিজে করতে পারো সেরকম একটা জায়গা অর্জন করা খুবই প্রয়োজন। আমার লাইফে না তো আছে কোনো শত্রু, না তো আছে কোনো হেটার্স, এমনটাও নয় যে আমি কাউকে অপছন্দ করি, বাট স্টিল আমাকে অনেকে অপছন্দ করতেই পারে, আমাকে অনেকে হেট করতেই পারে, আমার অনেক হেটার্স থাকতেই পারে। সেটা ভেবে বা সেটা জেনে আমার কোনো কাজ নেই, বিকজ তুমি যখন কোনো উঁচু কাজ করবে বা ভালো কাজ করবে তখন তোমার হেটার্সের সংখ্যা ভরে যাবে। আর আমি সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ক করছি, তাই আমাকে ভালো কমেন্টের সাথে, ভালো কাজের সাথে খারাপ কমেন্ট এবং খারাপ বিষয়গুলো মেনে নিতে হবে। ভালোটা মানবো, খারাপটা মানবো না, এটা কোনো দিনই হয় না। তাই আজকের ভিডিওটা প্রচণ্ড পরিমাণে একটা সিরিয়াস ভিডিও, বিকজ আমি আজকে যাচ্ছি আরও একটা বড় কাজে। আর
আমার মনে হয়েছে যে আজকে আমার যাওয়াটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট, সেই জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম। বিকজ আমি প্রতিটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এমন এমন কিছু শেখানোর চেষ্টা করি যেন নিজের লড়াইটা নিজেই লড়তে পারো, তার জন্য যেন অন্য কাউকে দরকার না পড়ে। কারণ ইন ফিউচার তোমাকে সে শুনিয়ে দিতেই পারে যে আমি কি বলেছিলাম যে আমার জন্য তুমি লড়ো। তাই নিজের ভালোটা নিজেই বোঝো, নিজের ফ্রিডমটা নিজেই নিজেকে দিতে শেখো। কারোর থেকে ফ্রিডম পারমিশন নেবে না, একমাত্র বাবা মা ছাড়া। আর বাবা মার প্রসঙ্গে পরে আসছি, এই একটা টপিকও আমি আমার ভিডিওতে রাখবো। তাই তাই আজকের বাবা মার টপিকটা পরে আসছি, কারণ যারা বাবা মা আছো তারা হয়তো আমার প্রতি রাগ করতে পারো, কারণ আমি এমন কিছু অপ্রিয় সত্য কথা বলবো যার জন্য অনেক বাবা মার খারাপ লাগতে পারে, এবং অনেক বাবা মা যেন রিয়েলিটিকে ফিল করতে পারে। আমি অনেক ছোট, আমার ভিডিও বড়রা ছোটরা মাঝারিরা সবাই দেখে, বাট যারা বড় তাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বিকজ আজকে এমন কিছু বলতে চাচ্ছি এবং বলতে চলেছি, সেটা সত্যি অনেকটা বেশি খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি কখনোই হয়তো যেটা আমি করতে চলেছি এখন সেটা তোমাদের জানা দরকার। বিকজ আমি 7-5 ভেবেই কাজ করি, এমন কিছু করি না যেখানে অন্যের জীবনটাও নষ্ট হবে, আমার জীবনটাও নষ্ট হবে। হয়তো সাময়িকের জন্য কষ্ট হতে পারে, কিন্তু ফিউচারের জন্য সেটা একদম ঠিক। কারণ একটা কথা মাথায় রাখবে, যা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে, যা হবে সেটা ভালোর জন্যই হবে, আর যা হচ্ছে সেটাও ভালোর জন্যই হচ্ছে। তাই আমি রিকোয়েস্ট করব না ভিডিওটা দেখো, শুধু একটা কথাই বলবো, যাদের যাদের মনে হয় যে ভিডিওটা দেখবে তারা প্লিজ দেখো, তাহলে বাস্তব সম্পর্কে একটু আইডিয়া হবে, ইভেন অনেক কিছু জানতে পারবে। সো চলো, আমি ফ্রেশ হইনি কারণ বেরোবো, ছোটো ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেন বাড়িতে এসে এক্সপ্লেন করবো। আমি এখন আছি হচ্ছে হাওড়ার বাবুঘাট যাওয়ার জন্য, এখান থেকে লঞ্চ ধরবো। এইটা দেখো, এইটার মাঝখানে কি বিচ্ছিরি মুখটা লাগছে আমার, বাট গরম গোটা বেরিয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে যাব হচ্ছে, আমরা বলতে গেলে আমার সাথে আমার বোনও রয়েছে। তো এখান থেকে যাব একটা বিশেষ কাজে। তো ডেফিনেটলি আজকের ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে, তোমরা সঙ্গে থাকো, পার্ট বাই পার্ট সবটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। ঠিকই ভাবছো, আমি এসেছি হচ্ছে এখন হাইকোর্টে। বিকজ অনেক একটা প্রায় 3 থেকে 4 মাস ধরে একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছি। আমি নই, ওরা, ও। আর সেটা আমার মনে হয়েছে যে প্রবলেমটা শুধুমাত্র ওদের একার নয়, সেখানে আমারও পাশে থাকা উচিত। তো সেই জন্য আজকে আমি হাইকোর্টে এসেছি আবারও, আগেন 6-7 মাস পর। তো দেখা যাক, সবটা তোমাদেরকে বলবো, তোমরা থাকো সঙ্গে, ঢুকি সেই সেম জায়গা। কি করে মিস করবে? কাছে মাইক নেই, আর তোমরা চিনতেই পারছো এটা হচ্ছে আমার অ্যাডভোকেট। সো ফাইনালি আমরা আমাদের যে কেসটা ছিল সেই কেসটা আমরা জিতে গেছি। এখানেও ঠিক সেম ব্যাপার, বাবা মারা জন্ম দেয়, আমাদেরকে বড় করে, সবই ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের নিজেদের জন্য খুব ক্ষতি করে ফেলে। এতটাই বেশি ভালো চায় যে 45 বছর একজন বয়স্ক মানুষের সাথে বিয়ে ঠিক করে দেয়, এটসেট্রা। যেটা হয়েছে আমাদের মিষ্টির সাথে, যাকে তোমরা অলরেডি আমার ব্লগে আগে দেখেছিলে। পুরো ডিটেলস এর ঘটনা আমি পরে বাড়িতে গিয়ে বলবো, বাট আবার থ্যাঙ্কস জানাবো আমি আমার অ্যাডভোকেটকে, দিদি, যে না থাকলে আসলে মিষ্টিকে হয়তো বার করতে পারতাম না। 3 মাস ও প্রচন্ড পরিমাণে অত্যাচার হয়েছে, যেগুলো ওর মুখ থেকেই তোমরা শুনবে। এই নিয়ে পরে কথা বলবো। ইভেন তোমরা যারা যারা প্রবলেমে আছো তারা সঠিকভাবে প্রুফ দেবে, তারপরে গিয়েই কিন্তু আমরা কোনো না কোনো ব্যবস্থা করতে পারবো। এইটুকু আগে থেকেই বলবো। তোমার কিছু বলার আছে? আমার কিছু বলে না, আমি আমার কাজ করছি। ও একটু বেশি বাড়িয়ে বলছে, আমি শুধু আমার না, কাজ একদমই করছি। না, ওনা থাকলে এত কিছু হতোই না। তোমরা আগের একদমই কেসও না, দেখেছো, আমার দিদি ছিল। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এতটা এমপ্যাথি থাকা উচিত, যেই প্রফেশনেই থাকুক একটু হেল্পফুল হওয়া উচিত। একদমই তাই। এটাই, আর কি বলার আছে। ওকে আমি আজকে হাসতে দেখলাম, আফটার ম্যাটারও আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে কাঁদলো, এটাই আমার কাছে কতদিন পর পাওয়া। হাসছিস? 3 মাস। ব্যাস এইটুকুই চাই, যাতে ভালো থাকো। প্রেম ভালোবাসা কে কার সাথে করছে ডাজেন্ট ম্যাটার, যার সঙ্গে থাকতে ইচ্ছা করছে করুক, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রতিটা মানুষের পার্সোনাল করে ফ্রিডমের প্রয়োজন, এটা কোনো বাবা মা কেড়ে নিতে পারে না। যাই হোক, গুড ইভিনিং। মা ছোটবেলা থেকে বলতো, এবং অনেক বড়দের মুখে শুনেছি, যে কেউ যদি ঘুমিয়ে থাকে তার ভিডিও বা ফটো তুলতে নেই। তবে আমার কাছে আজকে শান্তির সব থেকে বিষয়টা কি জানো, যেটা আমি সত্যি ক্যামেরা
বন্দি করতে চাই আর তোমাদেরকে দেখাতে চাই যে মানুষ যখন শান্তির ঘুম ঘুমোয় তখন একটা মানুষকে নিষ্পাপের মতন দেখতে লাগে, একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা যেন ঘুমোচ্ছে। ওদের দেখাই, দাঁড়াও। এখন 7টা বাজে আর মিষ্টিকে দেখো, স্নান করে আমার জামা পরে, স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, আমি আমার জামা দিয়েছি পর, আর কি সুন্দর নিষ্পাপের মতন ঘুমোচ্ছে মেয়েটা। মানে বহুদিন পর একদম শান্তির ঘুম ঘুমোচ্ছে, যেখানে ওকে কেউ কষ্ট দেওয়ার নেই, কেউ ওকে বাজে কথা বলার নেই, একদম শান্তির মতন ঘুমোচ্ছে। মনে হলো একটু তোমাদের সাথে এই ব্যাপারটা ক্যাপচার করি, কারণ আমরা কিছু মানুষরা শুধুমাত্র চাই যারা আসলেই বাঁচতে চায় তাদের মুখে যেন হাসি ফোটাই। হয়তো আমার এই কথা শুনে অনেকেই বলতে পারে, অনেকেই অনেক ধারণা দিতে পারে, কারণ এটাও হয়তো অনেকে ভাবতে পারে যে ওর মুখে মানুষের বেঁচে থাকার কথা একদমই শুনতে ভালো লাগছে না। তবে আমি জানি আমি প্রতিদিন প্রতিনিয়ত কি ফিল করি, আর আমি যদি অসৎ মানুষ হই তাহলে ভগবান আমার শাস্তি আমাকে ডেফিনেটলি কোনো না কোনো একদিন দেবেই দেবে। আর আমি যদি সৎ হই তাহলে কখনোই ভগবান আমাকে এমন এমন দিকে বিপদে ফেলবে যাতে আমার সমস্যা হয়ে দাঁড়ায়। আর যদি আমি অসৎ হতাম তাহলে হয়তো ওকে এতটা কঠোর জায়গা থেকে বের করে আনতে পারতাম না, সম্ভব হতো না। যাই হোক, ও ঘুম থেকে উঠি, তারপর তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে। বাইরে ভোটের জন্য লেকচার হচ্ছে, খুব সাউন্ড হচ্ছে, বাট যেহেতু মাইকে কথা বলছি মনে হয় না সাউন্ড কোনো আসবে। তো এতক্ষণ ও ঘুমোচ্ছিল আর আমি ভাবলাম যে ও ঘুমোক, তারপর ঘুম থেকে উঠে আজকের ভিডিওতে কিছু কথা বলা আমার দরকার, যেটা প্রত্যেকের শোনা উচিত। তো এখন 9টা বাজে আর ও ঘুমালো, অনেক দিন পর খুব সুন্দর করে ঘুমিয়েছে। ওর মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে ও ভেতর থেকে কতটা বেশি হ্যাপি, এবং আমিও ভিতর থেকে আজকে ওদের জন্য অনেকটা বেশি হ্যাপি, ওর জন্য অনেকটা বেশি হ্যাপি যে ওকে ফ্রিডম দিতে পেরেছি, ব্যাস আর কিছুই না। আচ্ছা, আমি একটা ছোট কথা বলি, সেটা আমি ডেডিকেট করছি কুলতলির সেই বড়বাবুকে। আমার ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে প্লিজ একটু মন দিয়ে দেখবেন। আমি জানি না যে আপনি কিভাবে পুলিশ হয়েছেন, আই ডোন্ট নো। যদি আপনি আসলেই একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনার কোনো দিন একটা সাধারণ মানুষকে এটা বলা উচিত নয় যে তুই তো অশিক্ষিত মূর্খ, তুই আবার এসব বিষয় কি বুঝিস। একটা কথা হয়তো আপনি জানেন না যে ও পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু ও পড়াশোনা করতে পারিনি, তাই ওর অশিক্ষিত হওয়ার পেছনে ওর দায় যতটা নয়, তার থেকে সব থেকে বড় দায়ী হচ্ছে ওর বাবা মায়ের এবং আপনাদের। কারণ আমি মনে করি যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় তাদের কিছু কিছু সংস্থা থেকে হেল্প করা উচিত, যেটা অনেক মানুষেরা সেই ফেসিলিটি পায় এবং কিছু কিছু মানুষেরা সেই ফেসিলিটি পায় না। তাই ওর অশিক্ষিত হওয়ার পেছনে ওর কোনো হাত নেই, সব থেকে বড় হাত হচ্ছে ওর বাবা মার। তাই অশিক্ষিত যদি ওকে বলা হয় তাহলে ওর বাবা মাকে সব থেকে বড় অপমান করা হচ্ছে। আর কি বলেছিলেন, ও যদি আপনার মেয়ে হতো তাহলে আপনি মাথা কেটে দিয়ে ফুটবল খেলতেন? একটা পুলিশের মুখে যদি একটা সাধারণ মানুষকে এই মাথা কেটে দিয়ে ফুটবল খেলার হুমকিটা আসে, তাহলে সাধারণ মানুষ কি করতে পারে বলুন তো? তাহলে তো সে গালাগালও দিতে পারে যাকে তাকে। একটু ভেবেচিন্তে কথা বলা দরকার না? আপনি পুলিশ, আপনাকে দেখে অনেক কিছু শেখা উচিত, কিন্তু সেটা না করে আপনি ওকে লিটারারি গালাগাল করছেন যে ওর পিটিশনার, তাকে আপনি জেলে ঢুকিয়ে দিলেন বিনা কারণে, বিভিন্ন বিষয়ে তাকে হ্যাম্পার করেছেন, তার ওই টাইমটাতে হ্যাম্পার করেছেন। কি মনে করেন যে একটা 18 বছর বয়সের মেয়ে পড়াশোনা জানে না, কি কতদূর কি করবে? হাইকোর্টে কেস করেছে, টানতে পারবে উকিলের খরচা? আপনি জানেন না যে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে? ইনক্লুড এই কথাগুলো আমি সঞ্জিরার বাড়ির লোককেও বলছি, কারণ আমি খুব ভালো করে জানি আজকের ব্লগটা আপনারা দেখবেন। এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে ভাই, ভালো মানুষের সংখ্যাও আছে, মরে যায়নি সবাই, চিটিংবাজও নয় যে টাকা খাবে আর কাজ করবে না। ঠিক আছে, হাইকোর্টের মতন জায়গায় যখন মিষ্টি পৌঁছাতে পেরেছে তখন মিষ্টি নিজের পায়ে দাঁড়িয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এজ ডাজন্ট ম্যাটার। 18 বছর হয়েছে তো কি হয়েছে?
পড়াশোনা করতে পারে না? 18 বছর হয়ে গেল মানে বিয়ে দিয়ে দিলাম? আমি ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলছি না ভাই, ও যাকে খুশি ভালোবাসতে পারে, আমি আসবোই না এই প্রশ্নে। আর এই প্রশ্নটা আমার কাছে ম্যাটারই করে না, আমার কাছে ম্যাটার করে ও একটা মেয়ে, এই পৃথিবীতে প্রতিটা মানুষ একটা পিঁপড়েরও নিজের মতন করে বাঁচার অধিকার আছে, আর সেই বাঁচার অধিকারে এসে কেউ হস্তক্ষেপ করতে পারে না, না তার হাজব্যান্ড পারে, না হাজব্যান্ডকে ওয়াইফ হস্তক্ষেপ করতে পারে, না বাবা মা পারে, না কেউ পারে, ইনক্লুড পুলিশ, কেউ হস্তক্ষেপ করতে পারে না। আর যখনই হস্তক্ষেপ করবে তার মানে তার স্বাধীনতায় আমরা বাধা দিচ্ছি। আমরা এইসব বাচ্চা বাচ্চা মেয়েদেরকে পড়াশোনা না শিখিয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। যখন এরা বাচ্চা জন্ম দেবে তখন কি শেখাবে বাচ্চাদেরকে, কি শিখবে ওদের বাচ্চারা? তাহলে হচ্ছে না আমাদের এই ইন্ডিয়া অশিক্ষিত তৈরি হচ্ছে না? আমরা বিভিন্ন স্টেটে বিভিন্ন বিদেশে আমরা বলছি কত শিক্ষিত, আরে ভাই আমাদের এখানে শিক্ষার হারটা বাড়বে কি করে যদি না এসব বাচ্চাদেরকে পড়াশোনা না শেখানো হয়? পুঁথিগত শিক্ষাটাও ম্যাটার করে, আবার একটা এজের পরে গিয়ে ম্যাটার করে না। কারণ কোথাও তুমি চাকরি করতে গিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে না, ইতিহাস ভূগোল জিজ্ঞাসা করবে না, একটা জায়গায় আইটি সেক্টরে কাজ করতে গিয়ে জিজ্ঞাসা করবে না সেইভাবে। তোমার মনুষ্যত্ব দেখবে, তুমি কতটা বুদ্ধিমান বা বুদ্ধিমতী সেটা দেখবে, তুমি কীভাবে কাজ হ্যান্ডেল করছো সেটা দেখবে। তাই এদেরকে শিক্ষায় শিক্ষিত করুন। 10-12টা বাচ্চা আপনি করতেই পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যে 10-12টা বাচ্চা করছেন, ওই 10-12টা বাচ্চার দায়িত্ব নেওয়ার অধিকারও আপনার রয়েছে, ক্ষমতা বোধ আপনাকে রাখা দরকার। আপনি আপনার মনে হলো, আমি খুব নোংরা ভাষায় হয়তো বলছি, আপনার মনে হলো আপনার শরীরের এনার্জির জন্য আপনি 10-12টা বাচ্চা বার করে দিচ্ছেন, আর তাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন, তাদেরকে একটা 45 বছর বুড়োর সাথে বিয়ে দেওয়ার জন্য জোর করছেন। এরকম করে তো চলতে পারে না, কখনোই না, একদম চলতে পারে না। পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে, চলতে পারে না, কিছুতেই চলতে পারে না, ঠিক আছে? আর পড়ে রইল, আমি আরেকটা কথায় আসি, টুকটাকের বিষয়। একটা কথা বলি, ওপর করে থুতু ফেললে না নিজের বুকে পড়ে। তাই আপনারা আমাকে টুকটাক করলে করতে পারেন, কারণ আমি আমার এই বয়সে অনেক শত্রু যেমন করে নিয়েছি, সেরকম এত ভালো ভালো মানুষ করেছি, এত ভালো ভালো ডিডি স্কোয়াড করেছি, যারা ডরিদির এক ফোঁটা চোখের জল দেখলে চলে আসবে, যেটা আদার্স কন্টেন্ট ক্রিয়েটারদের এরকম ডিডি স্কোয়াড বা এরকম সাবস্ক্রাইবার নেই, এটা আমি অ্যাসিওর করছি। কেমন? আপনি 10-12টা বাচ্চা বার করুন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 10-12টা বাচ্চাকে পড়াশোনা শেখানোর ক্ষমতাটাও আপনাকে রাখতে হবে। তাদের কি ইচ্ছে করছে সেটা বুঝতে হবে। পরিবেশ ডেফিনেটলি ম্যাটার করে, একদম পরিবেশ ম্যাটার করে। আমরা ভুল বলি মুসলিম খারাপ, হিন্দু খারাপ, খ্রিস্টান খারাপ, আমরা ভুল বলি। মানুষ খারাপ, ধর্ম খারাপ নয়। মূর্খ, ওকে মূর্খ কে করেছে? ওর বাবা মা করেছে, পড়াশোনা করায়নি। ও তো পড়াশোনা করার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে, বাট চিন্তা করবেন না, ডোরি যতদিন বেঁচে আছে ততদিন মিষ্টি পড়াশোনা করবে, এই অ্যাসিওর আমি আপনাকে করলাম, মিষ্টির বাড়ির লোককে করলাম। আর সবাই বাড়ি থেকে বেরিয়ে বিক্রি হয়ে যায় না, সবাই বাড়ি থেকে বেরিয়ে বিক্রি করে দেয় না। এই ভুল ধারণাটা না আপনারা চেঞ্জ করুন। কারোর বাড়ির লোক আমাকে কাটারি নিয়ে মারতে আসবে, কারোর মা আমাকে নোংরা ভাষায় খিস্তি করবে, কারোর বাড়ির লোক আমাকে তুকতাক করবে। আচ্ছা একটা কথা বলি, এসব করে আমার কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কারণ আমি মনে করি যারা আসলেই মন থেকে মানুষের সাহায্য করে তাদেরকে এসব কাজ করা যায় না, যদি সেটা হয়ে থাকে তাহলে সাময়িকের জন্য হয়ে থাকে। কেমন? তাই এরপরে মিষ্টির জায়গায় যদি অন্য কেউ থেকে থাকে, আমি এইরকমভাবেই সাহায্য করব। এটাই আমার বলার ছিল। বিকজ আপনারা এই কথাটা বলেছেন, আমি এত বড় একটা জায়গায় আছি, তাও ওর মতন মেয়েকে কেন হেল্প করছি? অ্যাকচুয়ালি ওর মতন মেয়ে বলে নয়, এই মানুষটা না স্বাধীনতা পাচ্ছিল না, নিজের মতন বাঁচার অধিকার পাচ্ছিল না, তাই জন্য ওকে সাহায্য করা হয়েছে। কিন্তু আমি একা সাহায্য করিনি, ওকে অনেকে সাহায্য করেছে, অনেকে ওকে সাহায্য করেছে। তার মানে ভাববেন না বিক্রি হয়ে যাবে। যতটা খারাপ আপনাদের কাছে ছিল তার থেকে দ্বিগুণ ভালো এখানে থাকবে, থাকতেই হবে, না থেকে কোথাও যাবে না। ও পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেদিন ওই কুলতলি থানায় গিয়েই বলবে
যে আমি অশিক্ষিত নই। কেমন? বড় বড় কথা না বলে কিছু কিছু বাচ্চার দায়িত্ব নিতে শিখুন, তাহলে যাতে পড়াশোনা করাতে পারেন, বলতে পারেন আমি কি প্যারেন্টস নাকি যে দায়িত্ব নেব। তাহলে আপনি যখন প্যারেন্টসও নয় তখন আপনি বলতে পারেন না যে একটা মেয়ে অশিক্ষিত। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, কারণ আপনি একজন পুলিশ। আপনি যা শেখাবেন আপনার থেকে আপনার ছেলেমেয়ে কিন্তু তাই শিখবে। আপনি যদি এরকম নোংরা কথা বলেন তাহলে আপনার ছেলেমেয়ে কি শিখবে স্যার? আমি এরকম ওপেন কথাই বললাম, ঠিক আছে? আমি এসবের জন্য কোনোদিন হয়তো জেলেও ঢুকতে পারি, ইটস ওকে। সত্যি কথা ভাই, আমার মনে হয় আমাদের বাঙালিদের রক্তেতে সুভাষচন্দ্র বসু থাকা দরকার, যার প্রতিবাদ করার ক্ষমতা তুখর দরকার, তুখর থাকা দরকার। আজকেও 3-3টে মাস ধরে ঠিক করে খায়নি, ঘুমোয়নি, স্নান করেনি। কেন? কেন করেনি? বোঝা হয়েছিল ওকে? পাড়ার লোক বুঝতে এসেছিল? পাড়ার লোক খেতে দিতে এসেছিল? দেখতে এসেছিল? নোংরা নোংরা কথা বলে গেছে ওকে। কেন শুনবে ও? শুধুমাত্র আপনাদের সাথে ব্লাড কানেক্টেড ওর, শুধুমাত্র আপনাদের সাথে ব্লাড কানেক্টেড। মেয়ে বলে শুনবে, মেয়ে বলে শুনবে ও, একদম মেয়ে বলে শুনবে না। মেয়েদেরও বাঁচার অধিকার আছে। 19 বছর হয়ে যাবে, ছেলে দেখবো, বিয়ে দিয়ে দেবো না ভাই, হবে না এটা। টাইম মতন আসলে ঠিক ও নিজে বিয়ে করে নেবে, ওর যদি মনে হয়। আপনাকে ভাবতে হবে না ওর বিয়ের কথা। প্যারেন্টসরা এমন এমন টাইমে ছেলেমেয়েদের জন্য এতটাই ভেবে নেয় যেটা ছেলেমেয়েদের জন্য ক্ষতি হয়ে দাঁড়ায়। আর কিছু কিছু ছেলে মেয়ে বাবা মাদের সাথে কথাও শেয়ার করতে পারে না, তখন দোষ হয়ে যায় বাবা মার। আমাদের কমিউনিকেশন গ্যাপ হয়, আর এটা যতদিন এখানে হবে ততদিন আমাদের এখানে এরকমই হালচাল চলবে। কেমন? এটাই এটাই মেন কথা বলার, কিচ্ছু নয়। মানুষকে বুঝতে শিখুন সে কি বলতে চাইছে। ওর যথেষ্ট রাইট আছে নিজের মতন বাঁচার। আপনি ওকে বলে দিতে পারেন না কীভাবে বাঁচবে বা কীভাবে মরবে। ও নিজের দায়িত্ব নিজে নিতে পারে। কখনো জানতে চেয়েছেন ওর থেকে ও কি করতে চায়, কি শিখতে চায়? জানতে চাননি। কখনো ওকে ওর থেকে জিজ্ঞাসা করেছেন, মা তুই পড়াশোনা করতে চাস? মা তুই এত ভালো সেলাই করিস, চল তোকে একটা ভালো কোথাও ভর্তি করিয়ে দিই। জানি বাবা মার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, আমি ওই পরিবার থেকে বিলং করেছি ভাই। আমারও অনেক কিছু জীবনে শেখার ইচ্ছে ছিল, আমি শিখতে পারিনি। আমার মা আমাকে যতটা পেরেছে অতটা শিখিয়েছে, তারপরটা আমি নিজের ইচ্ছায় শিখেছি, নিজের ইচ্ছায় এতটা দূরে এসেছি। আমি ওই মধ্যবিত্ত পরিবার থেকেই বিলং করেছি। আমারও খুব ইচ্ছে ছিল ভালো ডান্স শিখবো, গান শিখবো, সাঁতার শিখবো। আমারও ইচ্ছে ছিল, কোনোদিন করতে পারিনি। তার মানে কি আমি এখন করবো না? অবশ্যই করবো, বয়স হয় না তো এগুলো শেখার। কখনো জানতে চেয়েছেন ও কি করতে চায়? জানতে চেয়েছেন ও আদৌ বিয়ে করতে চায় কি চায় না? প্লিজ চেঞ্জ হন, মাইন্ডটাকে চেঞ্জ করুন। আজকেও এতটা মাস পর সুন্দর করে ঘুমিয়েছে, এটা আমার কাছে না সব থেকে বড় প্রাপ্তি। আপনাদের কাছে কি হবে আই ডোন্ট নো, বাট আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। আর সেই কারণেই ওর মনের মধ্যে অনেক কথা জমিয়ে রেখেছে, যেটা আজকেও বলবে ভিডিওতে। বল তুই কি বলবি বলছিলি? এই দিকটা বাবু। এখান থেকে 3 মাসের আগের কথা, আমি এখানে ছিলাম দিদিদের সাথে। তারপর আমার বাড়িতে ফোন করলো আমার বাবা যে আমার বাবার শরীর খারাপ। তো আমি দিদিকে বলিনি, কারণ দিদি যেতে দেবে না, ওই জন্য আমি দিদিকে বলিনি, এখান থেকে জোর করে চলে যায়। গিয়ে আমার বাবা বলল যে শরীর খারাপ, হসপিটাল থেকে এসেছে ভালো। তো আমি দেখলাম 3 দিন থাকলাম। তারপরে আমাদের মানে এখানে চলে আসার ডেট ছিল 3 দিনই। তখন আমার বাবা মা আমাকে আটকে দিয়েছে, গ্রামের লোকের ডেকেছে, সবার ডেকেছে, আমি থাকবো না ওখানে, আমাকে জোর করে আটকে রেখেছে। এবারে পাড়ার লোক তো ইচ্ছা মতো এসে বলছে, আমার বাবা মা যেরকম অপমান করছে, পাড়ার লোক মুখে ঝাই আসতে তাই বলছে। তো ভালো, ওখান থেকে আমি মানে অনেকটা চেষ্টা করেছি, বাট বেরোতে পারিনি। তারপরে আমার দিদিদের কাছে হেল্প চাই, আমার একটা বন্ধু আছে, আমি তারও কাছে হেল্প চাই। তারপর দিদি, আমার বাবা মা বলছে যে তুই কোর্ট কেস কেন করিস? আমি একটা কথা বলবো আমার বাবা মার, যে আমি এমনি এমনি কোর্ট কেস করিনি। তোমরা আমার উপরে অনেকটা অত্যাচার, অনেকটা কষ্ট দিয়েছো বলে আজকে তোমাদের বিরুদ্ধে আমি কোর্ট কেস করেছি। তোমরা যদি সব কিছু আমাকে মেনে নিতে, সব কিছু বুঝিয়ে আমাকে বলতে, বা আমার কষ্টটা তোমরা বুঝতে, তাহলে আমি এত দূর হয়তো আসতাম না। ওর তো বেশি চাহিদা ছিল না, ও শুধু বলেছিল বিয়ে করতে চায় না এই মুহূর্তে দাঁড়িয়ে, ব্যাস এইটুকুই। ওর তো বেশি চাহিদা ছিল না, বরং আপনারা ওকে ভুলভাল ভাবে ভেবে রেখেছিলেন, ভুলভাল দিকে এগিয়ে দিয়েছিলেন। ওর বয়স কত? বিয়ে করার বয়স হয়েছে নাকি এখন? বিয়ে করে 7 বাচ্চা নিয়ে কি করবে? কি শেখায় বাচ্চাকে?
তো বিয়ে আমি করতে চাই না বলে এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। তো আমার বাবা মা বলে এখানে আসলে আমাকে বিক্রি করে দেবে, করে দেবে, তাই করে দেবে, অনেক কথা বলেছে। কিন্তু আমি দিদির কাছে সবসময় ফোন করতাম, আমি কথা বলতাম দিদির সাথে। ওনার মতো মানুষ হাজারে একটা, হাজারে কি খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে। হয়তো আমার লাইফে এরকম একটা মানুষ এসে, আমি দিদি বলে ডাকি, এখনও ডাকছি। আমি দেখেছি, 1 মাস থেকেছি ওনার কাছে, উনি মানুষটা কেরাম। আর বাবা মা হয়তো আমাকে জন্ম দিয়েছে 16 বছর 18 বছর ধরে খেয়ে মানুষ করেছে, কিন্তু ওনার মতো ওরা হতে পারে না। যদি ওনার মতো হতে পারতো তাহলে আমি পরিবার ছেড়ে কখনো এখানে আসতাম না কখনো আমি এখানে। আমাকে যেভাবে দেখা, আমি এখানে এসেছি, আমাকে বলেছে টিউশনি পড়াবে, আমার মনের ইচ্ছাগুলো সব ওনার কাছে বলেছি, উনি সব পূরণ করবে। এটা যদি আমার পরিবার করতো আমি জীবনে এখানে আসতাম না। এই বলবো, সঠিক সন্তানেরা কি চায় না চায় সবার মনের ইচ্ছাটা জিজ্ঞাসা করো, তারা যেটা চায় তাদের সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করো। কারণ সন্তানরা বাবা মার বিরুদ্ধে তখন যায় যখন বাবা মা সন্তানদের কথা শোনে না। কি বলবো এই বন্ধু। আর আমার বাবা মা দিদিকে অনেক কিছু ক্ষতি করার যে জাদুটোনা বলে তাই অনেক কিছু করবে বলেছে, কিন্তু ওসব করে কিছু হবে না। কারণ মৌলানাদের কাছে বলে তোমরা কি মানুষ চেনো তোমরা আন্দাজে ওইসব করেছো। মানুষটার সাথে আজকে কথা শুনলাম বলো। যে ওর বাবা মা বলেছে যে এই মেয়েটাকে দেখো, টুকটাক করা যায় নাকি, এই মেয়েটার জন্যই আমার মেয়ে বাড়ি থেকে বেরোতে চাইছে, এত সাহস বেড়ে গেছে, মুখের ওপর কথা বলতে শিখেছে। হ্যাঁ ভাই, ডোরিকে দেখে মানুষের সাহস বাড়ে, আমি চাই মেয়েদের সাহস বাড়ুক, ঠিক আছে? চুপচাপ থাকবে না মেয়েরা। আমি ডোরিদিকে দেখে একটা জিনিস শিখেছি, যে যেটা সত্যি জিনিস সেটা সত্যের পথে লড়াই করতে হবে। মিথ্যা হলে তুমি পিছিয়ে আছো, কিন্তু সত্যি তোমার মনে যেটা আছে, তুমি যেটা করতে চাও সেটা নিজের উপরে ভরসা আছে। পরিবার তোমাকে খাওয়াবে, আজকে তোমার বিয়ে দিয়ে দিলো, শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হলে পরিবার কাছে থাকবে বলে মেয়ে ভাতার ছেড়ে চলে গেছে। আর গ্রামের লোকের কথা বলি, সমাজের কথা কি, সমাজ কি বলবে না বলবে, এই সব পরিবার বেশি ভাবে যে সমাজের কথা। সমাজ কি মানুষের খেতে দেবে? আমি যদি একদিন না খেয়ে বসে থাকি, মানুষ কি আমাকে খেতে দেবে? তাই আমার মনে হয় যে নিজে যেটা ভালো মনে করবে সেটা নিজে যেটা ভালো মনে হয় সেটা সবচেয়ে ভালো করা উচিত। পরিবারের কথা বা সমাজের কথা ভেবে যে পিছিয়ে যাব, তাহলে একদম বড় সে ভুল করবে লাইফে। আমি এখানে এসছি, আমি বলেছি দিদি পড়াশোনা করবো, দিদি আমাকে পড়াশোনা করাবে, আমাকে অনেক উঁচু জায়গা। আর রইল থানার কথা, আমি মনে মনে নিয়ত করে নিয়েছি, উপরওয়ালা একজন বলে আছে, আমি একদিন এমন হব, আমিও গিয়ে ওনার সামনে দেখাবো যে দেখো তুমি বলেছিলে যে কি করে খাবি, গাইয়া ভূতে হ্যান ত্যান লেখাপড়া মূর্খ, আমি একদিন সব করে দেখাবো। আর দিদি আমার সাথে আছে। একজন শক্তিশালী মানুষ যদি সাথে থাকে তাহলে তার কোনো ভয় নেই। আর দিদি যেহেতু পাশে আছে, আমার লাইফে আর কোনো ভয় না। তোমরা সবাই ভালো করে জানো দিদি কেমন, যারা প্রথম থেকে ব্লগ দিচ্ছে। আমি দিদির প্রথম থেকেই ব্লগ দিচ্ছি। ওই মানুষটার মতো মানুষ পৃথিবীতে কি খুঁজে পাওয়া যাবে না। সবাই বলে যে রক্তের সম্পর্ক সবচেয়ে বেশি কাছে। আমার এখানে অনেক মানুষজন থাকবে যারা ভাবলাম তোকে শিখিয়ে দিচ্ছে এগুলো। শিখিয়ে কেউ আমাকে শিখিয়ে দেয় না, আমি দিদির থেকে শিখেছি যেটা সত্যি, যেটা তোমার মনে আছে, যেটা তুমি ভালো বুঝে করো সেটাই করো। কে কি বললো না বললে তাতে কোনো ম্যাটার করে না আমার মনে হয়। আমি দিদির কাছ থেকে এটা শিখেছি যে তুমি যেটা ভালো মনে করো, তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি করবে। সে পরিবার সমাজ কে কী বলবে তাতে তোমার কোনো যায় আসে না। তাহলে আমরা এগোতে পারবো না। তাহলে আমাদের মেয়েদের স্বাধীনতাটা কোথায়? যদি আমরা সবার কথা ভাবি তাহলে আমাদের স্বাধীনতা, আমাদের বেঁচে থাকার উদ্দেশ্যটাই কি? তাহলে আমরা মরে যাই না, তাই না? একদমই তাই। মেয়েরা কি জন্মেতে শুধুমাত্র বিয়ে করার জন্য আর বাচ্চা পয়দা দেওয়ার জন্য, লোকের কথা শোনার জন্য না তো। এরাও জন্মায়নি মেয়েরা। আমরা বাঁচতে শিখেছি। এবং আমরা দিদির ভিডিও আমি চাইবো সবাই দেখুক। প্রত্যেকটা মেয়ের বাঁচার অধিকার আছে। সে পরিবার বিরুদ্ধে যায় যাক, মনে শক্তি রাখবে, দিদির কথাগুলো ফলো করবে, দেখবে মনে অনেকটা শক্তি। আমি এই মানুষটাকে সামনাসামনি দেখলে কেউ যদি আমাকে মারতে আসে, আমি হাসতে হাসতে তার জান কেটে নেবো, এতটা শক্তি পাই আমি চাইবো সারা জীবন এইভাবে আমার পাশে থাকবো। আমি কাউকে চাই না, কাউকে না, শুধু এই মানুষটা আমার পাশে থাকবে। আমি আর কাউকে চাই না, মরণ বন্ধু আমি এনার সাথে থাকবো। সে আমার পরিবার যা পারি বলুক। আজকে আমার রক্তের সম্পর্ক ছেড়ে আমি এত দূর কেন আছি? শুধু দিদির জন্য। কারণ আমি জানি এই মানুষটা কত ভালোবাসে, আমাকে চিনতো না, জানতো না। আমি ওনার ডিরিস কয়রা, আরও অনেক আছে ওনার ডিরিস কয়রা, উনি সবাইকে চেনি। তাই বলছি, যেটা তোমার ভালো হবে, যেটা তুমি সত্যের পথে যদি এগোতে চাও, যেটি তোমার ভালো হবে তুমি সেটাই করো। পরিবার সমাজ কি বলবে তাতে তুমি কিচ্ছু ভেবো না।
এই পর্যন্ত, আর কি বলবো। আমাদের কারোর কোনো ইন্টেনশন নেই যে বাবা মার থেকে সন্তান কেড়ে নিয়ে আসা বা সন্তানকে শিখিয়ে বাড়ি থেকে বের করা, এটা আমাদের কারোর ইন্টেনশন নেই। এবং আগের ম্যাটারটাতেও কখনো ইন্টেনশন ছিল না। এটা এখানে ও যেটা করেছে এটা ওর নিজের সিদ্ধান্তে করেছে। ও বাঁচতে চেয়েছে, আমরা ওকে বাঁচিয়েছি, ব্যাস। ও কোর্টে বলতেই পারতো ও বাবা মার সঙ্গে থাকবে, কিন্তু সেটা বলেনি। ও বলেছে নিজের মতন থাকবে। তাই ওকে বাঁচানোর দায়িত্বটা আমাদের প্রত্যেকের। আর পড়াশোনা শিখেছি তো, আমিও তো পড়াশোনা শিখেছি। আমার সঙ্গে থাকা আরও যেই বড় বড় মাথাগুলো রয়েছে যারা প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করে চলে, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ডিডি স্কোয়াড আছে যারা প্রতিনিয়ত সাহায্য করে, তারাও তো পড়াশোনা শিখিয়েছে। ওকে ঠিক পড়াশোনা শেখাবো, ভালোভাবে শেখাবো। তাই ইন ফিউচার নেক্সট জেনারেশনকে নষ্ট করবেন না। এই করতে করতে আমাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে রাস্তাঘাটে বাচ্চারা ভিক্ষা করে, টাকা চেয়ে বেড়ায়, কই একবারও তো সরকারের মনে হয় না ওদেরকে পড়াশোনা শেখানো উচিত? কোন কে রয়েছে ওদেরকে দিয়ে টাকা ইনকাম করায়? কই মনে হয় না তো ওদেরকে শিক্ষায় শিক্ষিত করা উচিত? ওদের বিভিন্ন জায়গায় ভর্তি করানো উচিত? কই এগুলো তো মনে হয় না। শুধু ভোটের টাইমে তখন মনে হয় আমি এনকারেজ করছি, আমি 1,500 টাকা দিচ্ছি, আমি 3,500 টাকা দেব, আমি এই করব, আমি সেই করব। কই তারপরে কোথায় থাকে সাধারণ মানুষের জন্য? কি করব স্কুলে? কি করব স্কুলে সেলাই শিখে? শ্বশুর বাড়িতে গিয়ে যেন সেলাই করতে পারি? কেন শেখানো হয় না স্কুলে ক্যারেটে? কেন অপশনাল সাবজেক্ট হিসেবে রাখা হয় না? আজকে সরকারি স্কুলগুলোর অবস্থা এরকম কেন? আজকে লোকাল থানায় কমপ্লেন করতে গেলে কমপ্লেন নেয় না কেন? কেন আমাদের হাইকোর্টে গিয়ে এত টাকা খরচা করে কেস করতে হয়, যেখানে লোকাল থানাদের উচিত একটা দায়িত্ব নেওয়া, যেখানে লোকাল থানাদের উচিত দেখে যাওয়া? কেন নেয় না তারা? কেন স্কুলে অপশনাল সাবজেক্ট হিসাবে ক্যারাটে বা আদার্স কিছু থাকে না, যেটার জন্য মেয়েরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে? বলতে পারো কেন থাকে না? দেখবে সরকার আমাদের এগুলো, কেন দেখে না? একটা মেয়ে, কেরালার একটা মেয়ে টাইটেল ইউজ করবে না বলে প্রতিবাদ করেছে, আজকে সেই মেয়েটা উইন। আজকে নেপালে জেনজিদেরকে দাঁড়াতে দিয়েছে সরকার, জেনজিরা ভোটে দাঁড়িয়েছে। ওরা যা বলছে, যা স্পিচ দিচ্ছে, তোমরা নিজেরাই তো দেখতে পাচ্ছ। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন হবে না? কেন হবে না? কেন আমরা পিছিয়ে থাকবো? কেন সবে থেকে আমরা পিছিয়ে থাকবো? কেন আমাদের জায়গাগুলো আমরা বুঝে নিতে পারবো না? কেন আমাদের পাশে এসে মানুষ দাঁড়াবে না? আমরা দাঁড়াতে গেলে মানুষ কেন ভয় দেখাবে? কেন রেপ হবে? শুধুমাত্র মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে তাই জন্য? অনেক ভদ্র জামা কাপড় পরেও তো বেরোয় রাস্তাঘাটে, তাও তো ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় তাকায় ছেলেরা। কেন কেন হবে? কেন এমন নিয়ম বার করা হয় না যেন রেপ করলে তাকে শাস্তি দেওয়া হয়, যেন রেপ করলে গলায় দড়ি দিয়ে মেরে ফেলা হয়, রেপ করার শাস্তি যেন মৃত্যু হয়, তিলে তিলে মৃত্যু হয়? যেরকম করে ওইভাবে মেয়েটাকে যন্ত্রণা দেওয়া হয়েছে সেইভাবে ছেলেটা যন্ত্রণা পায়। ইচ্ছের বিরুদ্ধে কাজ করাটাকে তো রেপ করা বলে। কেন এইগুলো হবে না? কেন হবে না? কেন এই আইনগুলো বার হবে না? কেন আমাদের এখানে এই সেক্স বিষয়টাকে নোংরাভাবে দেখা হয়? কেন ঘোমটা নাড়লে খ্যামটা নাচানো হবে? কেন এদের মতন মেয়েরা কষ্ট পাবে? একটা টাইমের পর কেন বিয়ের জন্য বলবে? কেন মেয়েরা সব করতে পারবে না? কেন মেয়েরা সবার সামনে ঘোমটা দেবে? কেন? ওয়াই? 1000টা পুলিশ অফিসারের মধ্যে যদি একটা মেয়ে পুলিশ অফিসার থাকে, তাকে হ্যাটা করা হয় কেন? কেন হবে? কোথায় আজকে ভালো টিচার? লাখে একটা। নিজের মতন কে পড়াবে? কে পড়ায়? কেন এত পলিটিক্স আসবে সমস্ত কিছুর ক্ষেত্রে? কেন? উত্তর আছে? কোনো উত্তর নেই। আজকে তোমাদের আমার মতো মেয়েরা যারা বাড়িতে বন্দি হয়ে আছো, বাবা মা লেখাপড়া করতে চাইছে না, বা অনেক, আমি চাই তোমরা উঠে দাঁড়াও। আমরা মেয়ে, একটা মেয়ে যদি একটা মেয়ের পাশে থাকি, তাহলে আমাদের নিজের স্বাধীনতা, কেউ আমাদের স্বাধীনতা খুঁজে দেবে না, কেউ দেবে না আমাদের স্বাধীনতা। কারণ এই দেশের আইন এমন হয়ে গেছে, মেয়েদের কোনো স্বাধীনতা নেই। আজকে যদি পুলিশ অফিসার আমাকে আমার বাবা
সামনে আমাকে হুমকি দিচ্ছে। এটা যদি আমার বাবাকে হুমকি দিত তাহলে আমি এত দূর আসতে পারতাম না। কারণ পুলিশ অফিসার আমার বাবার জন্ম দিয়েছিল, বাবাকে চিনেছে, আর আমার কোনো স্বাধীনতা নেই তাহলে বাঁচার। তাই বলবো দিদিকে ফলো করো, যে সঠিক পথে থাকে, মেয়েদের পথে থাকে, যে সত্য কথা বলে, সত্যের সাথে লড়াই করে, যে মানুষটা ভালো। এই ভিডিওগুলো তারা বেশি বেশি শেয়ার করো, যাতে মানুষ দেখতে পারে একটা নারী কতটা হেল্প করছে, কতটা ভালোবেসে বুকে টানছে। আমি শুধু এটাই বলবো। রেপ হবে, রেপ হওয়ার পর মেরে ফেললে তো আলাদা ব্যাপার, মেরে ফেলছি মানে ঝামেলা চুকি দিচ্ছি, যদি না মেয়েটা বেঁচে যায়, পাড়ার লোক তো রেপ হয়েছে, ও তো রেপ হয়েছে, ও তো রেপ হয়েছে, এটা বলতে বলতেই মেরে ফেলছিস তোরা, গালাগাল বেরিয়ে যাচ্ছে ভাই, এটা বলতে বলতেই মেরে ফেলছিস। বিয়ের পর ডিভোর্স, ডিভোর্স তার মানে মেয়েটার দোষ। রেপ হয়েছে, নিঘাত মেয়েটা ক্লিভেজ দেখানো জামা পড়েছে। এতে তো ছেলেরা আরো বেশি সাহস পেয়ে যাচ্ছে, যখন বারবার মেয়েদের দোষ হচ্ছে তখন ছেলেরা আরো তো বেশি সাহস পেয়ে যাচ্ছে। শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করতে পারেনি, নিঘাত বউয়ের দোষ। কেন? নারীদের কেন দোষ হবে? নারীদের কি কোনো জীবন নেই? আইন তো সবার জন্যই সমান হওয়া উচিত, একটা মেয়ের জন্য যেরকম সমান, একটা ছেলের জন্যও সেরকম সমান। তাহলে সব জায়গায় এখনো অবধি ছেলে জন্ম দিতে হবে, প্রথম সন্তান ছেলে চাই, তাহলে ছেলেটাকে বলুন, ঠিক আছে, ছেলেটাকে বলুন। আর বললাম না এরপরের শব্দটা, সবাই বুঝতে পেরেছে পরের শব্দটা কি বলতাম। অনেক বাচ্চারাও তো ভিডিওটা দেখবে আমার, ওই জন্য বললাম না, এইটুকু সেন্স থাক। আর আমাকে না এগুলো না আমার বাবা মা শিখিয়ে দেয়নি, কোনো দিন শিখিয়ে দেয়নি আমার বাবা মা এগুলো। লোকজনের হয়ে দাঁড়া, প্রতিবাদ কর, কোনোদিন। যেদিন আমি প্রথম ভলিবল ভর্তি হই, সেদিন আমার ঠাম্মা আমাকে বারণ করেছিল, মেয়ে হয়ে ভলিবল খেলবি, যে দাঁড়ো চেপে গেল। কতটা বছর ভলিবল খেলেছি, তারপর নিজের শারীরিক অসুবিধার জন্য ছেড়ে দিয়েছি। চেষ্টা থাকাটা না দরকার। তোমাদের মেয়েদেরকেও কিছু জনের বলছি, পিনমিন করে না, মিনমিন করে কথা বলো না, উচ্চস্বরে কথা বলো, নিজের যেই ইচ্ছেটা সেটা জানাও। শ্বশুর বাড়িতে বিয়ে করার আগে বলো, আমি না পড়াশোনাটা কন্টিনিউ করব, যদি মানতে পারো মানো, নয়তো বিয়ে করব না। কেমন? এগুলো বলতে শেখো। একটা মেয়েকে না, আমার মনে হয় একটা বাবা মার যখন একটা মেয়েকে বিয়ে দেবে, তখন ওই সোনা দানা না দিয়ে যেন তাকে একটা জায়গা করে দেয়, নিজের একটা জায়গা করে দেয়, বা পড়াশোনা শেখায়, যাতে সেই মেয়েটা নিজের একটা বাড়ি তৈরি করতে পারে। ইভেন প্রতিটা মেয়ের নিজের বাড়ি থাকা দরকার ভাই। আমার কি টাকা পড়েছে ওর জন্য আমি হাইকোর্টে গিয়ে বসে থাকবো নিজের কাজ ফাজ ক্যান্সেল করে দিয়ে? কোনো দায় পড়েনি তো। কারণ পৃথিবীতে এখনো ভালো মানুষরা বেঁচে আছে। আর আইনটা জেনে না, প্রপার আইনটা জেনে তারপর পথে নামবেন। আর কিছু কিছু উকিলও না আসলেই অনেক ভালো। হাইকোর্ট মানেই পয়সার খেল, ডেফিনেটলি, কিন্তু ওর পেছনে না আমার হাত ছিল। ও অনেকটা বড় হবে, আমার ব্লগটা মন দিয়ে দেখবেন, অনেকটাও বড় হবে, পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, কাজ করবে। কাজ খুঁজে দিয়েছিলাম তোকে, কাজ করছিল তো, কি করলেন? টেনে নিয়ে গেলেন মিথ্যে কথা বলে। বাবা মার 100% অধিকার আছে ছেলে মেয়েকে মিথ্যে কথা বলার। ছেলে মেয়ের নেই বুঝি বাবা মাকে মিথ্যে কথা বলার? বাবা মাও ছেলে মেয়েকে মিথ্যে কথা বলবে না, ছেলে মেয়েও বাবা মাকে মিথ্যে কথা বলবে না। এই বিষয়গুলো কেন আসবে? বাবা মা তো শ্রদ্ধার জায়গায়। আজকে আমার মা আমাকে বললো তুই ক্রিকেট শেখ, কিন্তু আমার এদিকে শেখার ইচ্ছে ফুটবল, তো আমি কি করব? ক্রিকেট শিখছি, আমার বাবা মা আমার প্রতি টাকা পয়সা খরচা করে যাচ্ছে, কিন্তু এদিকে আমি ক্রিকেটে মন দিতে পারছি না। এগুলো একটু বোঝার বিষয়। প্রচুর মেল আমার কাছে আছে রেগুলার, প্রচুর মেল আমার কাছে রেগুলার আসে, দিদি আমায় বাঁচাও, দিদি আমায় বাঁচাও, দিদি আমায় বাঁচাও। কিন্তু আমার কাছে তো সঠিক প্রুফ নেই না, তাই আমাকে সঠিক প্রুফ দিয়ে তারপরে আমার থেকে সাহায্য চাইবে প্রথমত। আর দ্বিতীয়ত, নিজে যদি বাঁচতে চাও তাহলে হেল্প নাও। যে আমি প্রবলেমে পড়েছি, বাড়ি থেকে অত্যাচার করছে, আমাকে বাঁচতে দিচ্ছে না, মারধর করছে, আমাকে পড়াশোনা করতে দিচ্ছে না, আমার ওপর টর্চার করছে, আমার ওপর সেক্সুয়ালি হ্যাম্পার করছে,
তাহলে সাহায্য চাও, আদার্স কোনো কিছুর জন্য চেও না। নিজের জন্য বাঁচতে শেখো, নিজেকে ওয়ার্ক করো, যে তোমার মধ্যে কি 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 প্রতিভা আছে সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে বার করো। কেমন? প্লিজ আন্ডারস্ট্যান্ড। আমি আর এক ফোঁটাও বেশি আর কথা বলবো না। 28 মিনিট অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় যাদের মাথায় একটু বোধবুদ্ধি থাকবে তারা ভিডিওটা মন দিয়ে দেখবে, আর যারা শুধুমাত্র হাহা হিহি নোংরামো পছন্দ করে তারা ফার্স্ট থেকে স্কিপ করে যাবে। সো তোমার বাড়িতে একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। তোমার পাশের বাড়িতে একটা মেয়ে তোমার বাড়িতে এলো। আমরা ন্যাচারালি কী করি? পড়াশোনা না জানলে তাকে আমরা অবহেলা করি। আমি করি না ভাই, আমি আধ বাকিদের কথা বলছি। যাই হোক, এরকম আমরা করি। আচ্ছা, আমরা তো এরকমও করতে পারি যে এই মেয়েটা পড়াশোনা জানে না বা টিপসই দিচ্ছে, আমি যদি নাম লেখাটা ওকে একটু শিখিয়ে দিই বা আমি ওকে যদি একটু গাইড করি। করবো কেন? হিংসায় অর্ধেক মানুষ করে না এগুলো। অপমান করবে। তুই তো কিছু জানিস না। আমার লাইফে না ডিপ 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 পাস্ট আছে, নোংরা পাস্ট আছে, যেগুলো বললে তোমরা কান্না করবে। আমি ওই জায়গা থেকে উঠে আসা একটা মেয়ে যে পড়াশোনা করেছে, সব কিছু শিখেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের মাকে নিয়ে আলাদা থাকে, মায়ের বাড়ির লোককেও পাত্তা দেয় না, বাবার বাড়ির লোককেও পাত্তা দেয় না। কারণ এই দুই বাড়ির লোক কোনো দিন মাথায় হাতটাও বোলাতে আসেনি, তাই পাত্তা আমি দিই না। তাই দুবারের লোকই আমায় স্টক করে, করুক, কোনো সমস্যা নেই, আমারই ভিউ বাড়বে। আমার সাথে এবং আমার মায়ের সাথে যা খারাপ হয়েছে সেখান থেকে বেরিয়ে এসছি, তাই আমি চাই তোমাদের সাথে যেন সেরকম কোনো খারাপ না হয়। কেমন? কিছু কেউ করে দেবে না, আমাদের নিজেরটা নিজেদেরকে করে নিতে হবে। তাই যখন নিজেরটা নিজেদেরকেই করে নিতে হবে, তাহলে নিজেরটা নিজেরাই বুঝবো। ভয় পেলে চলবে না। শক্তি, মনে সাহস আর শক্তির দরকার। আর চিন্তা করবেন না, ও না পাচার হয়ে যাবে না। কেমন? আজকে যদি আমাদের পাচারের বিজনেস থাকতো না, তাহলে ডোরির 9 করে 10-12টা ফ্ল্যাট তো এমনিই থাকতো। নয়তো ডোরির রোজ 11 প্রে করতো না, বা ভগবানের কাছে রোজ চাইতো না যে ভগবান আমি যেন আমার মাকে একটা ফ্ল্যাট গিফট করতে পারি। কেমন? তাই ভেবে চিন্তে কথা বলবেন, তাতে আপনারও মঙ্গল আর আমারও ভালো। মানুষের নামে বদনাম রটাতে 2 মিনিট লাগে, কিন্তু মানুষের নামে প্রশংসা করতে আর তার বিষয়টা বুঝতে অনেকটা সময় লেগে যায়। আমার কথা খারাপ লেগে থাকলে আমার আসলেই কোনো যায় আসে না। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আপনারা আপনাদের মতন বক্তব্য জানাবেন। যদি দেখেন আশেপাশে এরকম সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই সাহায্যের হাতটা অপোনেন্টকে বাড়িয়ে দেবেন, কিন্তু তার থেকে 0% এক্সপেকটেশনও রাখবেন না, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন, ও সুস্থ থাকবে, খুব ভালো থাকবে, কান্না করবে না। যতটা খারাপ ছিল তার থেকে দ্বিগুণ ভালো থাকবে। একটা মেয়েকে অত্যাচার করে ভালো থাকা যায় না, বা একটা ছেলেকে বা যাকে হোক মানুষকে অত্যাচার করে ভালো থাকা যায় না, বা আমার কোনো অধিকার নেই সেটাতে। আর আমি একটা কথা বলবো, আমি এখানে ভালো আছি, আমি এখানে পড়াশোনা করব, অনেক বড় হব, তাই আমার নিয়ে বেশি না চিন্তা ভাবনা করাই ভালো। কারণ তোমাদের থেকে আমি ভালো মানুষের সাথে আছি এখন, তাই আমি ভালো আছি, আমার নিয়ে বেশি চিন্তা ভাবনা না করাই ভালো, এতে তোমাদের ভালো হবে। এরপর থেকে আর দয়া করে কোনো রকম কোনো বিপদ ঘটাবেন না, কারণ আমার মনে হয় ওকে একটু স্পেস দেওয়া দরকার। ও পড়াশোনা করুক, বাঁচুক নিজের মতন, তারপর যদি ওর কোনো দিন মনে হয় ও সেটেল করবে, ও বিয়ে করবে, ও ভালো থাকবে, তাহলে সেটাও করতে পারে। আমার যতটা কাজ করার ছিল ততটা কাজ করেছি, যতটা কাজ করার দরকার ততটাই করব। এর থেকে বেশি কিছু আমি করব না, ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করব না। কেউ যদি কাউকে ভালোবাসে না, তাহলে তাকে আকাশ সমান ভালোবাসতে হয়, তাকে জায়গা দিতে হয়, তাকে বদ্ধ করে রাখতে নেই। সে বাবা মার ভালোবাসা হোক, একটা স্বামী স্ত্রীর ভালোবাসা হোক, বা একটা বন্ধুর ভালোবাসা হোক, এটা মাথায় রাখবেন। অনেক আন্টিরা আমার ব্লগ দেখেছেন, নিজের ছেলেমেয়েদেরকেই ব্লগটা দেখাবেন, যাতে আপনার বিরুদ্ধে সে যেন না যায়, এবং আপনিও যেন তার কোনো ছোটো ছোটো কাজে হস্তক্ষেপ না করেন। শাসন আলাদা ব্যাপার, অবশ্যই আমার মা আমাকে এখনও শাসন করে, আমি শুনি,
আমি আমার মাকে শাসন করি, মা শোনে। তার মানে এই নয় আমার মা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে বা আমার মা আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। আমার মা যদি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতো না, তাহলে আজকে এইটুকু এইটুকু জায়গাটাতে হয়তো আমি আসতে পারতাম না। অল ক্রেডিট গোজ টু মাই মম। অবশ্যই তাই। সবাই ভালো থাকবেন, নিজেদের মতামত জানাবেন, আর অনেকটা বেশি প্রার্থনা করবেন যেন মিষ্টি মানে সঞ্জিরা খুব ভালো থাকে, নিজের লাইফে দাঁড়ায় আর শিক্ষিত হয়ে যায়।